والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة. মুত্তাফাক আলাইহি। হাদিরিন মজলিস, মুসলিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল ইশা বা জামাত আদায় করার এবং তারপর আজকের এই গুরুত্বপূর্ণ ইলমি মজলিসে আসার বসার সময় দেওয়ার মতো মানসিকতা, সুযোগ ও তৌফিক এনায়েত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা সাপ্তাহিক দর্স অথবা হালাকার সাথে জড়িত থাকেন, আপনারা দেখেছেন আজকের জন্য একটি বিষয়বস্তু ঘোষণা করা হয়েছে। আমরা কোন রকম ভূমিকা ছাড়া সেই বিষয়ের উপর ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে অথেন্টিক দলিল ভিত্তিক কিছু সহিহ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা দিনকে জানবো, দিন জেনে আমল করে নিজেরা ধন্য হব, আমাদের সাথে যারা রিলেটেড তারাও ধন্য হবে। আজকের যে বিষয় সেটি হলো মাবরুর হজের জন্য করণীয় কাজ ও শর্ত সমূহ। প্রথমেই হজ কাকে বলে, মাবরুর হজ কাকে বলে? হজ এটা ইসলামের পঞ্চস্তম্ভের একটি শব্দ, পরিচিত বললে আপনারা মোটামুটি একটা আফসা ধারণা এটা জানেন, কিন্তু জানি না হ্যাভ ইউ এভার থট, কোনদিন কি ভেবেছেন হজ সকল দিক থেকে এক্সট্রা অর্ডিনারি, ব্যতিক্রম ধর্মী ইবাদত, অনেক বেশি মর্যাদা মণ্ডিত, অনেক গুরুত্বের দাবিদার, অনেক ফজিলত, অনেক সওয়াবের বিষয়। প্রতিটা মুমিনের জীবনের একান্ত কামনা বাসনা জীবনে একবার হজ করা। এখানে যারা বেশি বড় লোক, বিত্তশালী, এলিট শ্রেণী, উত্তরার বাসিন্দা, বাড়ি গাড়ির মালিক, আপনি হয়তো ততটা বুঝবেন না। একজন স্বল্প আয়ের লোক, একজন কষ্টের লোক, একজন সাধারণ কৃষক, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট্ট চাকরিজীবী, তার জীবনে সে কতটা লালন করে থাকে এই কামনা বাসনা তামান্না। আল্লাহর ঘর যেটিকে সারা জীবন সামনে নিয়ে সালাত আদায় করেছি, একটি বার যদি সরাসরি সামনে নিয়ে সেজদা করতে পারতাম, একটি বার যদি হাজের আসওয়াদ চুমু করতে পারতাম, একটি বার যদি সেখানে যেতে পারতাম। যারা হজে যায় তাদের সাথে আমাদের জীবনের একটা লম্বা অভিজ্ঞতা। আপনি আমার বয়স থেকে যাই আন্দাজ করেন, কিচ্ছু আসা যায় না, কিন্তু অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আমার মনে হয় না অন্য কারো এতটা বেশি অভিজ্ঞতা আছে, থাকার কথা না। এক তো সেইখানে পড়াশোনা করেছি, দ্বিতীয়ত অসংখ্যবার এই কাজগুলো লিড দিয়ে থাকি। আপনাকে বোঝানোর জন্য বলছি, মানুষের যে মানসিকতা, চোখের যে পানি, তাদের যে হৃদয় দুমড়ে মুচড়ে ভেঙে তাদের যে অভিব্যক্তি, সেখান থেকেই নিজেদেরকে সামলানো যায় না। একটা মুমিন এই কাবা ঘরের জন্য কতটা ভালোবাসা, কতটা মহব্বত, কতটা মানে তার ইচ্ছা তার মনের ভিতরে কাজ করে। দোয়া করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন শ্রদ্ধা ভরে
সম্পূর্ণ কল্যাণের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, একেবারে উইথ অ্যাবসলিউট ইখলাস আমাদেরকে যেন একটিবার হজ করার তৌফিক এনায়েত করেন। আপনি 2 বার করেছেন, তৃতীয়বার 10 বার করেছেন, 11তম, 20 বার করেছেন, 21তম বার আল্লাহ যেন আপনাকে আরো একটা হজ করার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। হজ ব্যতিক্রম ধর্মীয় ইবাদত। এই যে সালাতুল ইশা আমরা এই বাইতুল নূর মসজিদে পড়লাম, সারা বিশ্বে সালাতুল ইশা আদায় হয়েছে নাকি হয় নাই? যে সমস্ত জায়গায় রাত্র হয়ে গিয়েছে হয়েছে, বাকি জায়গায় হবে, ঠিক না? পৃথিবীর যে কোনো জায়গা থেকে সালাত, সিয়াম, যাকাত, অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়। কিন্তু হজ সম্পাদন করতে হলে আপনি সৌদি আরবের রাজধানী রিয়াদ, সৌদি আরবের বাণিজ্যিক নগরী দাম্মাম, অথবা সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা সহ পুরো সৌদি আরব ঘুরলে আপনার হজ হবে না যতক্ষণ মক্কায়, মিনায়, মুজদালিফায়, আরাফায়, সফা মারওয়ায় আপনি সেইখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না বলছেন, ততক্ষণ পর্যন্ত হজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। হজ প্রবর্তনের যেই ব্যতিক্রম ধর্মী ইতিহাস, এই ইতিহাস জানা ছাড়া কেউ যদি হজ করে থাকেন, এটা পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি করা ছাড়া, উইদাউট রিয়েলাইজেশন যদি করে থাকেন, তাহলে আমি যেটি মনে করি এই ধরনের হজ আমরা জীবনে অনেক করেছি, ওই হজের নাম হলো স্ট্রাকচারাল হজ, নট স্পিরিচুয়াল। স্ট্রাকচারাল মানে স্ট্রাকচারাল কাকে বলে? যেমন এশার সালাত করেছি ইমাম সাহেবের পিছনে, আজকে ইমাম সাহেব অতিরিক্ত 2টা সাজদাও দিয়েছেন, আমরা সেইটাও দিয়েছি, ঠিক কিনা? আজকে 3টা সালাম ফেরানো হয়েছে, হ্যাঁ, আমরা সেটাও করেছি, কেউই কম করি নাই। এই যে রুকু, সাজদা, উঠা বসা যে কাজগুলো করি, এটার নাম হলো স্ট্রাকচারাল। এই মসজিদ ভর্তি মানুষ যারা সালাত আদায় করলো, নবীজি বলছেন এদের মধ্যে কারো সালাত হবে 10 ভাগের 1 ভাগ, কারো সালাত হবে 8 ভাগের 1 ভাগ, কারোটা 4 ভাগের 1 ভাগ, কারোটা অর্ধেক। আচ্ছা, ইমাম সাহেবের পিছনে সেজদা সাহু কে দেন নাই? দিছেন? ইমাম সাহেবের সাথে সালাম কে ফিরান নাই? সবাই ফিরেছেন। রুকু কে করেন নাই? সবাই করেছেন। সবাই করে এটা। তাহলে আপনাকে ক্যান ইউ রিপ্লাই মি? নবীজি যে বললেন কারো সালাত হয় 8 ভাগের 1 ভাগ, আরেকজনের একই সালাত, একই ইমামের পিছনে, একই মসজিদে 4 ভাগের 1 ভাগ হয়। কারণটা কি? স্ট্রাকচারাল দিক থেকে কোনো কমতি কিছু আছে? তারতম্য কিছু আছে? নেই, একই স্ট্রাকচার। পার্থক্যটা শুধুমাত্র ওই স্পিরিচুয়াল দিক। কেউ হয়তো সালাতে দাঁড়িয়েছিলাম, চলে গিয়েছি বাসায়, ব্যবসায়, রাজনীতিতে, পেটনীতিতে, কূটনীতিতে, হ্যাঁ, একলাত ছিল না। নামাজে দাঁড়ালে যে গায়ের মধ্যে কি পরিমাণ চুলকানি উঠে, এরকম চুলকাইতে হয়, আর কি পরিমাণ অলসতা যে লাগে, আর কি যে ঘুম লাগে, কত ধরনের কত রকম কত কিছু হয়। ইত্তাকার বহুবিধ কারণে সালাতের যেই কোয়ালিটি, কোয়ান্টিটি না, সেই কোয়ালিটিটা ঘাটতি হয়। ফলে কারো সালাত হয় হাফ, কারোটা হয় 3 ভাগের 1 ভাগ, কারোটা 4 ভাগের 1 ভাগ, কারোটা 8 ভাগের 1 ভাগ। হাদিরিন মজলিস, সম্মানিত ভাইয়েরা, হজ নিয়ে কথা বলছিলাম। হজ ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত। আপনি যদি এর ইতিহাস, এর আবেদন, এর লক্ষ্য উদ্দেশ্য, এর ফজিলত, নবীজির হজের সিস্টেম ইত্তাকার যদি আপনি না জানেন, তাহলে এরকম জেনে বহু মানুষ হজ করে আসছে, আসার পরে কি হয়েছে আমি একটু ভূমিকায় আছি, মাবরুর হজ নিয়ে আলোচনা করব। আর পূর্ণাঙ্গ কথা হবে না। রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রুম নগরী একদিনে গঠিত হয়নি। হজ আমরা যারা পড়াশোনা করি না, যারা জানি না, তার মনে করি 10 মিনিট করলেই হয়, 15-20 মিনিট করলেই হয়। আপনি হজ স্টাডি করবেন, পড়বেন, আই এম রেডি টু টিচ ইউ 1 year লং, নট 1 year, 5 years লং। 5 বছর, 5 বছর পড়ার পর আপনি বলবেন আমি এখন কিছু হজ শিখেছি, আরো 5 বছর পড়লে আরো কিছু শিখতে পারতাম। ইমাম শাফি বিশাল বড় আলেম ছিলেন, তিনি বলছেন কুল্লামা ইজদাদাতু ইলমান ইজদাদাতু ইলমান বিজালি। যত শিখেছি ততই দেখেছি আমার অজানার পরিধি আরো বেশি। আর ইংরেজিতে বলে an empty vessel, বলেন না কেন, an empty vessel, অল্প থাকলে মনে হয় যেন বহু কিছু আছে,
আর পড়াশোনা করলে বোঝা যায় অনেক কিছু। আমাদের দেশে যারা ইসলাম নিয়ে পড়ে একটা ডিপার্টমেন্ট আছে, এটা নাম হলো ইসলামিক স্টাডিজ। ইসলামিক ইসলামিক স্টাডিজে যা পড়া হয়, রাগ করেন না, আমি ইসলামিক স্টাডিজের টিচার, ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজের টিচার আমি, কারণ এটা ছাড়া তো ডিপার্টমেন্ট নাই। হ্যাঁ, ইসলামিক স্টাডিজে ঘোড়ার ডিম পড়া হয়, ঘোড়ার ডিম পড়া হয়। ইসলাম এতই, একটু এটা নিয়ে আসবেন, কুল হলো ভাত, নামাজের ফরজ তিনটা, এটা নিয়ে সামনে করেন ইসলামিক স্টাডিজ। দিস ইজ কল্ড ইসলামিক স্টাডিজ, নেভার। আপনি কোরআনের কতটা সাইড নিয়ে পড়াশোনা আছে তা কি জানেন? কোরআনের একটা সাবজেক্ট আছে, আমি একটা ড্যাম শিওর আপনার জীবনে কোনোদিন শুনেন নাই। একটা সাবজেক্ট আছে যেটা আমি অনার্সে পড়েছি, জীবনে আপনারা কেউ কোনোদিন শুনেনি নাই। আপনি কেন জানেন শুনেনি নাই? আমাদের দেশে নাই। এরপরে যদি শুনে থাকেন আমার গুনাহ হবে না, আমি আমার প্রবল ধারণার উপরে ভিত্তি করে বলছি। এরপর যদি কেউ জেনে থাকেন এটা গুনাহ হবে না, আমি নিশ্চিত জেনে তারপরে বলছি। একটা সাবজেক্টের নাম হলো আব্দু আইল কোরআন। আব্দু আইল কোরআন অর্থ করতে পারবেন না, কোরআনের আয়াতের গণনা। আপনি তো কইবেন যে তাইলে কোনো পড়ালেখা নাই? কোরআনের আয়াতের গণনা যে কোনো একটা বাচ্চারে দিলে সূরা ফাতিহা, সাত আয়াত, সূরা বাকারা তো একসাথে করে কম্পিউটার দিয়ে টান দিলেই তো রেজাল্ট বেরিয়ে গেল, কোরআন আয়াত চলে আসছে না। এইটাই বুঝছেন আপনি? ফুল এক সেমিস্টার অনার্সে কোয়ালিফাইড আলেম যারা তারা পড়ে, এটা আমি নিজেও পড়েছি। এটা এখন আমার যদি বলতে পারেন পুরোটা পারবো না, আবার পড়াশোনা করে তারপর পড়াইতে হবে। এইটার মধ্যে সূরা ফাতিহার আয়াত 7টা, এটার জন্য আপনার কম করে হলো 3টা ক্লাস লাগবে। এই যে 7টা আয়াত, এর মধ্যে বিসমিল্লাহ আছে নাকি নাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আয়াত কিনা, এটা কার মতে, কেন এটা ধরা হইলো, কেন এটা ধরা হইলো না, এটার কারণে কি রিজাল্ট হয়, ওটার কারণে কি, এইগুলো কি বিশাল পড়াশোনা। হাজারিন মজলিস, মুরব্বিয়ানে কেরাম যারা হালাকায় বসছেন আল্লাহর মসজিদে, আমি জাস্ট, আপনি আর কিছুই মনে করেন না, আপনার মনের ভিতরে একটা ক্ষুধা, আপনার মনের ভিতরে, আপনার মনের ভিতরে একটা ক্ষুধা, একটা আবেদন, একটা মহব্বত। আর একটু বলে নেই, আনফরচুনেটলি প্রচন্ড ঠান্ডায় গলা বসে গেছে, সেই জন্য একটু প্রেশার দিয়ে বলছি আপনাকে। এটা আবার না, কিছু লাগবে না, আপনি এটাকে আবার অন্য কিছু দিয়ে নিয়েন না, জোর খাটায় বলতে হচ্ছে তো আমার এপ্রুভ যেন কাউকে আবার মানে হার্ট না করে, সেই জন্য প্রথমেই এক্সট্রিমলি সরি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার টার্গেট একটা, আপনি যেন এটা বুঝেন, আমাদের জানা দরকার। হজ জীবনে মানুষ একবার করে, জীবনে যেটা বারবার ঘুরে আসে সেটাই মানুষ পারে না, তাও একেবারেই হালকা বিষয়। সেই হালকা বিষয়টি কি? মাত্র 4টা তাকবীর সহ একটা মাইয়াতের জানাজা পড়তেছি, বাপও মারা গেছে, মাও মারা গেছে, দাদাও মারা গেছে, ফ্রেন্ড মারা গেছে, শিক্ষক মারা গেছে, প্রতিবেশী রিলেটিভ মারা গেছে নাকি যায় নাই। এরপরেও জানাজা আসার পরে জানাজা তো জানে না, ইমাম সাহেব বলে দেয় বাংলায় নিয়ত করবেন এমনি আর আরবিতে নিয়ত করবেন এমনি। যে ইমাম সাহেবদের যোগ্যতা এইটুকু যে নিয়তটা বাংলায় বলে আরবিতে বলে, তার থেকে শিখার আর কোনো সুযোগ নাই, কারণ তিনি নিজেই জানে না। যে না জানে সে শিখাবে কি? নিয়তের বাংলা নাই, নিয়তের আরবি নাই। নিয়ত মনের ভাষার নাম, মনের ভাষা যেটা। আমি একজন ওনারও, আমি কি একজন ইংরেজ মেয়েকে ভালোবাসতে পারি না? আমি একজন বাঙালি একজন পাকিস্তানি মেয়ের ভালোবাসতে পারি না? তো ওই ভালোবাসাটাকে বাংলায় বাসবো নাকি উর্দুতে, ইংরেজিতে নাকি আরবিতে? আপনি যে আমার ভালোবাসেন, এই ভালোবাসাটা কি বাংলায় বাসেন নাকি আরবিতে? এটা অ্যানসার দিতে পারবেন? আরে ভালোবাসার বাংলা নাই, ভালোবাসার কি নাই, এটা অন্তর দিয়ে যেটা, এটা কিছুই পাওয়া লাগে না, ধরেন কোনো কিছু লাগবে না। আমি যদি কারো কাছে দুর্বল হই, তার দিকে চাহনি দিলে সে বুঝবে যে আমাকে সে ভালোবাসে, ঠিক না? আর কাউকে যদি কারোর দিকে যদি তাকাই, তাহলে সে বুঝবে যে মাইর কারে কয়। হ্যাঁ, তো এইটা নিয়তের এটা নাই। যাই হোক, জানাজা এত ঘন ঘন হয়, তারপরে জানাজা জানি না, বছরের 2টা ঈদ হয়, এরপর ইমাম সাহেব তা আবারও বলা লাগে যে এটা ঈদ উল ফিতর, অতিরিক্ত তাকবীর আছে, ভুল করেন না, রুকুতে যাওয়ার আগে এতটা, প্রথম রাকাতে এতটা, এত, এই বিভিন্ন রকম তাকবীর বলে দিতে হয়। আর জীবনে একবার হজ করবেন, সেই হজ শিখার দরকার আছে নাকি নাই? শিখা ছাড়া, ইলম ছাড়া আপনি যদি সালাত আদায় করেন, ইস্তেগফারও যদি করেন,
ইমানও যদি আনেন তবু সেটা গ্রহণ করা হবে না, কারণ আল্লাহ কোরআনের শর্ত করলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। তুমি খুব ভালো করে জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তারপরে গিয়ে তুমি ইবাদত করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। হাদিরের মজলিস, আসুন, হজ যতই জানবেন তত আপনার হজের যে কোয়ালিটিটা হবে সেটা আলাদা, সেই রকম হবে। জীবনে একটা হজ যদি হয়, শুনুন, একটা হজ যদি হয় একেবারে 100% শিওর আপনি জান্নাতি, আপনি জান্নাতেই যাবেন। এই কথাকে আমি বলেছি এত শক্ত করে কেন বলছি, কারণ হলো কোরআন এবং হাদিসের এভিডেন্স যদি থাকে তাহলে সেইখানে আমি উইথ মাই ফুল স্ট্রেংথ আমার বলতে কোনো সমস্যা নেই। আর যদি কোরআন হাদিসের দলিল না থাকে, মাইকও যদি ফাটাই ফেলি অথবা আস্তে করে যদি বলি, কোনো লাভ নাই, যেহেতু কোরআনিক এবং হাদিসের এভিডেন্স নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করতে গেল, হজে গিয়ে কোন রকম পাপাচার, পাপের কথা, অশ্লীলতা, গর্হিত কাজ, উল্টা পাল্টা কিচ্ছু করলো না, সে যখন হজ করে নিজ গৃহে যখন ফিরে আসলো, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে সে ফিরে আসলো, তার উদাহরণ as like as an innocent newborn, as like as a newborn innocent child, নবভূমিষ্ঠ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা যারা আগে হজ করেছেন আপনারা আমারটা বেশি ভালো বুঝবেন। যদি হজে যান খুব ভালো লাগে, হ্যাঁ, কেন ভালো লাগে? ডাইনে বাংলা, বামে বাংলা, সামনে বাংলা, পিছনে বাংলা, বাঙালি আর বাঙালি, আয় আল্লাহ, বাঙালি সারা মনে হয়, হ্যাঁ, হজের মনে হয়, তখন মনে হয় কত বাঙালি দেখলে এটিকে 2/3 বাঙালি নাকি 1/3 বাঙালি, এত বাঙালি থেকে। আসলেই বাঙালিরা অনেক বেশি হজ করে। কারণ কি, আমাদের দেশ থেকে মোটামুটি 1 লাখ লোক হজে যায়, 1,27,000 পর্যন্ত গেছে, আবার একটু কমে যায়, হ্যাঁ, 1 লাখ। সৌদি আরবের ভিতর থেকে, কুয়েত, কাতার, বাহরাইন, এই সমস্ত জায়গা থেকে যারা হজ করে, শুধু আরব কান্ট্রির ভিতর থেকে এদের সংখ্যা 1.5 লাখের কম না। আর যারা নাকি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সেগুলি থেকে আসে, তাদের সংখ্যা 50, 60, 70 হাজারের কম না। ওভারঅল কম করে হলেও প্রতি বছর 3 লক্ষ বাংলাদেশি হজ করে। হজ করে যেই লোকটা দেশে ফিরে, তার উদাহরণ নবীজি বলেছেন নিষ্পাপ নিউবর্ন ইনোসেন্ট চাইল্ডের মতো। ঠিক আছে? তাহলে একজন নিষ্পাপ মানুষ যদি নিষ্পাপ হইয়া, বুঝবান নিষ্পাপ, একটা তো হইল চাইল্ড যেটা নাকি ইমম্যাচিউর, ম্যাচুরিটি নাই, তার নিষ্পাপ, আর একজন ফুল ম্যাচিউর নিষ্পাপ, দুইটার মধ্যে পার্থক্য আছে না? হজ কি যেন যেন মানুষ করে? হজ করে ভিআইপি মানুষ, হজ করে বড় লোক, হজ করে শিল্পপতি, হজ করে পুঁজিপতি, হজ করে সমাজপতি, সরকারি অফিসার, পুলিশ অফিসার, চেয়ারম্যান, মেম্বার, প্রতিষ্ঠিত ব্যক্তিরা হজ করে। যাদের ফ্যামিলি আছে, যাদের প্রতিষ্ঠান আছে, যাদের অধীনে শত সহস্র মানুষ চাকরি করে, এই ধরনের মানুষ হজ করে। প্রতি বছর বাংলাদেশের 3 লক্ষ মানুষ নিষ্পাপ হইয়া দেশে আসে। কি হইয়া? নিষ্পাপ হইয়া দেশে আসে। গত বছর আসছে, গত বছর যারা যারা নিষ্পাপ হয়ে আসছিল আমি তাদের একজন, বুঝেন নাই? হ্যাঁ, এরকম নিষ্পাপ হয়ে মানুষ দেশে ফিরে আসে। ওই নিষ্পাপ দেশের অবস্থা দেখছেন তো? অন্য কোনো দিকে দেখা দরকার নাই, খালি ফেসবুক অথবা টিভিটা খুলে সংসদের দিকে তাকায় দেখেন, জানোয়ারের দেশ কারে কয় সহজেই বুঝবে। এত নিষ্পাপ মানুষ যারা হজ করে আসে, সেইটা বহির প্রকাশ কোথায়? যদি আপনি মনে করেন নিষ্পাপ হইতে আসছি, আপনি যদি এরকম নিষ্পাপ হন, যেই নিষ্পাপের স্ত্রী পর্দা করে না, যেই নিষ্পাপের মেয়ে নামাজ পড়ে না, যেই নিষ্পাপের ছেলে সুদ ঘুষ ছাড়ে না, যেই নিষ্পাপের নাতি ড্রাগ এডিক্টেড, যেই নিষ্পাপের প্রতিবেশী ফালতু দা গ্রেট, যেই নিষ্পাপের রিলেটিভ এরকম সেরকম, যেই নিষ্পাপের কোনো কথার দাম নেই, কাজের কোনো দাম নেই, কিচ্ছু করতে পারে না, এই নিষ্পাপের সমাজের মধ্যে কোন রকম ভূমিকা নাই, তাইলে এই ধরনের নিষ্পাপ ধরে ডাস্টবিনে নিক্ষেপ করা দরকার। কথা কি বুঝছেন? তাহলে নবীজি সত্য কথা বলেছেন, হজ যদি করা হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়, তবে নবীজি একটা শর্ত লাগিয়ে দিয়েছেন। আসুন সেটা দেখি, ওইটি আজকের আলোচ্য বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি মাবরুর হয়, হজ যদি মাকবুল হয়, তাহলে তার প্রতিদান জান্নাত। তার প্রতিদান কি? জান্নাত। এই কথা থেকেই সহজে বোঝা গেছে হজ যদি মাবরুর হয়, মাকবুল হয়, ও তাইলে দেয়ার ইজ সাম টাইপস অফ পিলগ্রিমস ইজ নট অ্যাকসেপ্টেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা থেকে সহজে বোঝা গেছে কিছু হজ এমন আছে যেগুলো কি হয় না, কবুল হয় না। আপনারা তো নবী যেটা বলতেন না, নবী যেটা একটা এটা বললেই পারতেন, আল হাজ্জু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের প্রতিদান হলো জান্নাত। হজের প্রতিদান জান্নাত। নবী যেটা বলেন নাই, নবী যে বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নাই। হাজিরিন মজলিস, সম্মানিত ভাই বোনেরা, এখানে যারা আছেন কেউ কেউ হজে গিয়েছেন, কেউ কেউ হজে যাবেন, আর যারা যাচ্ছেন না, আপনার ভাই হজে যাচ্ছে, আপনার আত্মীয় হজে যাচ্ছে, আপনার রিলেটিভ হজে যাচ্ছে, আপনার প্রতিবেশী হজে যাচ্ছে, আপনার অফিসের কেউ না কেউ হজে যাচ্ছে, আপনার ফ্রেন্ড হজে যাচ্ছে, ঠিক কিনা? একজনের হজ যদি কবুল হয় আর তার পিছনে যদি আপনার যৎসামান্য ভূমিকা থাকে, তাইলে আপনারও কপাল খুলে গেছে, ঠিক কিনা? কারণ যার হজ হয়ে গেল সে এমন একটা সার্টিফিকেট পাইলো, সে জান্নাতি। সে কি? লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সেজন্য হজের হাজারো যে দিক আছে সেগুলো বাদ, খালি শুধুমাত্র মাবরুর হজ হওয়ার জন্য আমার আপনার কি করণীয় কাজ? নামাজ, যেমন নামাজ হওয়ার জন্য কিছু কাজ লাগে। ইমাম সাহেব একটু ভুল হয়ে গেছিল, আবার সেজদায় সাহু দিতে হয়েছে, ঠিক না? আচ্ছা, একজন নামাজ পড়ার সময় হঠাৎ বায়ু নির্গত হয়ে গেছে, এত ভিড়ের মধ্যে পিছনে মানুষ ঝামেলা থাকা, নামাজ পড়েই ফেলাই, পড়ে ফেলা যাবে না? কি করা লাগবে? না হলে কি হয়েছে? অজু করলাম না, অজু ভেঙে গেছে, অজু ছাড়াই নামাজ পড়লাম, সমস্যা কোথায়? এটা কোন? কেন নামাজ হবে না? আপনি কেমনে জানেন? আমার নামাজ আমি পড়ছি, কবুল করেন ওয়ালা আল্লাহ। রাগ করেন না, আমি আপনাকে বুঝাইতে চাই, শুধু বুঝাইতে না, আপনার এই কর্ম করে পৌঁছাইতে চাই না। I want to deliver my speech as my speech touch your heart, আপনার কলবে যেন ঢুকে, এটা হলো আমার টার্গেট। আপনি যে ধমক পারবেন, আমি যে ধমক পারবো, নামাজ পড়ছি, আপনি কেমনে জানেন হবে নাকি হবে না? কবুল করেন ওয়ালা আল্লাহ। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রহমান রহিম, আল্লাহ মহিয়ান করিয়া আল্লাহ, ঠিক না? অজু ছাড়া পড়ছি, তাই কি হয়েছে? কত মানুষ আছে একজন ধমক দেয়, চাপা থাকলে মানুষ তো কত কিছুই কয়, কয় হুজুররা কয় অজু ছাড়া নামাজ হয় না, আবার হুজুররা কয় অজু ছাড়া নামাজ হয় না। আমার জীবনে আমি কত অজু ছাড়া নামাজ পড়ছি, নামাজ হয়েছে। তারা আপনি কি দিয়ে বুঝাইবেন? ভাইজান আসেন, হাতে সময় কম, হাতে সময় কম মানে আমার কম সেটা বলছি না, বেশি লম্বা আলোচনা করে ফেললে আপনার যাতে বিরক্তির কারণ না হয়, সেই জন্য ইচ্ছা করেই আমি তাড়াহুড়ো করে অল্প আলোচনা করব, যাতে এই মজলিসের প্রতি আপনাদের ভালোবাসা থাকে। আরেকদিন যেন না হয় না এখানে বসলে 1 ঘন্টা সময় নিয়ে নিবি, তাহলে বসবেন না। এই জন্য ইচ্ছা করে লম্বা করব না, আমি সংক্ষিপ্ত করি। অতএব ভাইয়েরা, আপনাকে জানতে হবে যে হজ কবুল হওয়ার জন্য কিছু কাজ আছে, এটা ছাড়া 100% নিশ্চিত থাকেন হজ কবুল হবে না। যেমন ধরেন, আজকে আমরা সবাই মিলে একেবারে উত্তরার বাড়িওয়ালা, উত্তরার ভাড়াটে, উত্তরার রিক্সাওয়ালা, উত্তরার হুজুর, উত্তরার মজুর, এ টু জেড উত্তরার ভিক্ষুক, সবাই নামাজ পড়ছি কোন দিকে ফিরা? পশ্চিম দিকে ফিরা। সবাই এশার নামাজ পড়ছি আসরের পরে নাকি জোহরের আগে? এশার সালাত জোহরের আগে পড়ছে নাকি আসরের আগে? কোন সময়? এশার সময় না? কেন জোহরের আগে বললে অসুবিধা কি? আচ্ছা, তাহলে সবাই এশার সালাত উইথ ওযু কেবলামুখী হইয়া এশার নির্ধারিত সময়ে সতর ডাইকা তারপরে নামাজ পড়ছি। লেফট হয়ে নামাজ পড়লে হবে? কারণ ছাড়া হবে না। এগুলো যেরকম লাগে, তাহলে হজটা কবুল হওয়ার জন্য কিছু শর্ত লাগে। এর বাহিরে আল্লাহর রাস্তে বলছি, বহুত মানুষ হজ করে, তার হজ হয় না, তার হজ হয় না। এই কথা আমি বলি নাই, এই কথা বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ কবুল হওয়ার জন্য যে শর্তগুলো, সেখান থেকে খুবই তাড়াহুড়া করে মাত্র 10টা শর্ত বলবো আপনাদের সামনে।
এবং এটা আপনাদেরকে মুখস্থ করাই দেব প্রত্যেকের। আমি একটা দুটো বলবো, আবার আপনাদের থেকে রিপ্লাই নেবো, আরেকটা এড করবো, আবার রিপ্লাই নেবো, এটা এড করাই দেবো ইনশাল্লাহ। হজ কবুল হইতে হবে, কারণ হলো যার হজ কবুল হয়ে গেল সে বিশাল সৌভাগ্যবান, একবারে নিউবর্ন চাইল্ডের মতো নিষ্পাপ, তারপরে তার জন্য জান্নাত ওয়াজিব, আল্লাহ তার প্রতি খুশি, তার লাইফ তার যাবতীয় সবকিছু আল্লাহ রকম হবে। একেবারে আরেকটা জিনিস, সেটা হলো সে যে তার মনের ভিতরে যে আত্মতৃপ্তি, শান্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে, এটা আউট অফ এক্সপ্রেশন। এটা 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 আলোচনা করে বোঝানো সম্ভব না। কিছু জিনিস আছে এগুলি আলোচনা করা যায় না, এগুলি বলা যায় না, এগুলি বুঝতে হয়, নিজে উপলব্ধি করতে হয়। হ্যাঁ, কিছু জিনিস এরকম আছে, ये समझने की है, ये समझाने की बात नहीं है, নিজে নিজে বুঝে নিতে হয়, বুঝাইয়া দেওয়া যায় না। আসুন হজ্জে মাবরুর নিয়ে কথা বলবো। হজের স্পিরিট আলোচনা করে নেই, হজের ইতিহাস আলোচনা করে নেই। এগুলি যতই আলোচনা করা হবে, যতই জানা হবে, তখন আপনি বুঝবেন। হজের যদি ইতিহাসটা আপনি জানেন, খালি কেউ যদি হজের ইতিহাসটা ধারণ করে হজে যায়, তাইলে দেখবেন আস্তে করে সে যে হজ করবে এটা অন্যরকম হজ। আমাদের সমাজ থেকে যারা হজে যায়, বহু মানুষ আছে, আপনি কিরকম হজে যায় জানেন? এইরকম একটা বাপ কেন? কারণ হলো টাকার কি আছে, রিচেস হ্যাভ উইংস, টাকার পাখা আছে, অর্থের গরম আছে, বুঝলেন না? পুষ্টের একটা দাগ আছে। আর বাংলাদেশিদের প্রথমেই কিছু হইলেই তার যে প্রশ্নটা, সেটা হলো ডু ইউ নো মি, হু এম আই? আমার সিনোস বেটা, আমি কেডা? তুই একটা ছাতা মাথা, রাগ করেন না। হ্যাঁ, যারা এরকম করে নিজের এরকম আমার, হ্যাঁ, তুমি একটা ছাতার মাথা, তোমাকে নাপাক পানি দিয়া, আর তোমাকে নাপাক পানি নিয়ে আবার ইখতিলাফ করেন না, প্রচলিত কথাটা বললাম আমি, তোমাকে নাপাক পানি দিয়ে আর একটু ডাস্ট দিয়ে বানানো হয়েছে। তোমাকে যা দেওয়া হয়েছে ওই যে ওইখানে ভিতরে পাম্পিং হচ্ছে, যে আল্লাহ যদি বলে পাম্পিং হয়েছে না, তারপরে তোমার ওই যে চোখের গরম আর শরীরের যে গরম সব কি শেষ। তোমার মতো বহুত পাহাড়ওয়ানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট একটা নার্ভ টাইট দিয়ে দিয়েছেন, এরপরে খালি এরকম করছে, এরপরে দ্বিতীয় আর হয় নাই, শেষ। ঠিক কিনা? এইটা বাদ দিয়ে হজে যেতে হবে। আসুন অন্য সব বাদ দিলাম, হজ মাবরুরের জন্য, মাকবুল হজ, হজ যেন কবুল হয়, সেটার জন্য কয়টা শর্ত বলবো? 10টা। কয়টা? 10টা। নাম্বার 1, এক নাম্বার হলো ইখলাস। এক নাম্বার কি? ইখলাস। ইখলাস কাকে বলে? টু পারফর্ম এনি টাইপস অফ ওয়ারশিপ এন্ড ইবাদত only for the sake of আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু আল্লাহর জন্য যে কোনো কিছু করার নাম ইখলাস। ইখলাস খালেদ শব্দ থেকে আসছে। ইখলাসের ধাক অনেক বেশি, ইখলাসের পাওয়ার অনেক বেশি। কোরআনের সূরা কয়টা? 14টা। তার মধ্যে একটা সূরার নাম কি? সূরা ইখলাস। সূরা বাকারা আড়াই পারা, সূরা বাকারা আড়াই পারা, আর সূরা ইখলাস 1.5 লাইন। সূরা ইখলাসের সাথে নবীজি বলেন কুল হুয়াল্লাহু তাআদিলু সুলুসাল কোরআন। কেউ যদি কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, তাহলে পুরো কোরআন খতম করলে যা সব, ওইটুকুন সব। হাদিস সহিহ, সুবহানাল্লাহ। সূরা বাকারা কেউ যদি 3 বার পড়ে, তাহলে পুরো কোরআন খতমের সব। এই কথা নবীজি বলেন নাই। কি আছে এই ইখলাসের মধ্যে, সূরা ইখলাসের মধ্যে? ইখলাসের গুরুত্ব এত কেন, কি আছে একটু দেখি। 10টা সূরার মধ্যে একটু কম্পারেটিভ ডিসকাশন করি। 10টা সূরা, আলাম তারা থেকে শুরু করি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর কথা আছে। লিলাফি কুরাইশ, কুরাইশদের কথা আছে। বাকিগুলি বাদ দিচ্ছি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, মিসকিনের কথা আছে। ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে হাউজে কাউসার দিলাম, তাহলে নবীর কথা, হাউজে কাউসারের কথা। কুল ইয়া আইয়ুল কাফিরুন, ও কাফেরদের কথা আছে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, মক্কা বিজয়ের কথা আছে। তাব্বাত ইয়াদা আবু লাহাবের কথা, তার স্ত্রীর কথা আছে। সূরা ইখলাস বাদ দেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আমার আপনার স্বার্থ। আল্লাহ তোমার কাছে সকল অনিষ্ট থেকে, সকালের রাতের যারা গিট্টু দেয়, যারা জাদু করে, সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তাহলে নিজেদের স্বার্থের কথা আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের কথা আছে। ঠিক আছে? 9টা সূরা তো বলে ফেললাম। এবার সূরা ইখলাসের মধ্যে আসেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইউলাদ, তার থেকেও কেউ জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে নবীর কথা, জিবরাইলের কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা, মানুষের কথা, জিনের কথা, কারো কথা নাই। ফার্স্ট টু লাস্ট শুধু কার কথা? আল্লাহ। এইটার নাম ইখলাস। এটার নাম কি?
ইখলাস। এই জন্য কোন ইবাদতের মধ্যে যদি ইখলাস থাকে, অল্প দিয়েই বহুত কাজ হয়। নবীজি হাদিসে বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, ইখলাস ভিত্তিক আমল করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। বেশি আমল লাগে না। সাহাবায়ে কেরাম অল্প আমল করেছিলেন, আমরা পাহাড় পরিমাণ করি, তারপরেও কাটটার পাওয়ার বেশি সাহাবেদেরটা। হাদিস নেন, আবার বলি, আমার হুজুর কইছে, পীর সাহেব কইছে, ওইগুলা আমরা দলিল মনে করি না, ধারণারি না। আমার নবীজি বলেছেন, কোরআনে আছে, এই দুইটা যদি না পাই তাহলে অন্যদিকে যাব। কথা কি বুঝতে পারছেন? দলিল সবসময় মানসিকতা ঠিক করেন। আমাদের সমাজে আমরা আপনাদেরকে এই মানসিকতা দিতে পারি নাই, কারণ নিজেই যখন খুদ কুমরাম কাছেরা রাহমুইকুনাম, আমার মাথার ভিতরেই যখন এটা ঢুকে নাই যে কোরআন আর হাদিস দলিল, তখন আপনারা আমি শিখাবো কি? সেজন্য আবার বলি, খুব উইথ মাই ফুল স্ট্রেংথ কোরআন এবং হাদিসের দলিল। কিসের দলিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা ব্যয় করে, তাইলে আমার সাহাবীরা 1 মুঠ আধা মুঠ দান করে যা সওয়াব পাইছিল, তোমরা ওই পরিমাণ সওয়াব পাবে না। সাহাবীরা কি 1 মুঠ আধা মুঠ স্বর্ণ নাকি ডায়মন্ড দান করছিল? খেজুর, জব, কিসমিস, এইগুলি তাদের ছিল, ঠিক না? এইটুকুন দান করতো। তাইলে আপনি কোনোভাবেই ওয়েট অথবা কোয়ান্টিটি এইগুলি দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না, কারণ আল্লাহ তো এইদিকে দেখেই না। আপনি কয় টাকা দিলেন আর কয় রাকাত নামাজ পড়লেন, আল্লাহ সেই দিকে দেখেই না। আর আপনার চেহারার মধ্যে, চেহারা কত সুন্দর, লাল রুমাল কি সুন্দর করে লাগাইছেন, আল্লাহ দিকে তাকাই না। জুব্বাটা কিরকম, বিশ্বাস করেন আল্লাহ দিকে তাকায় না। আপনার হাইটটা কত বড়, আল্লাহ দিকে তাকাই না। দলিল এটাও হাদিসের, সহিহ হাদিসের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা, তোমাদের শরীর, তোমাদের মাল সম্পদ, কোয়ান্টিটি এই দিকে তাকায় না, আল্লাহ তাকায় থাকেন তোমার কলবের দিকে। কোন দিকে? কলবের দিকে। তাহলে আসুন, এই একটা পয়েন্ট যদি আমি 1 ঘন্টা ব্যাখ্যা করি, আমি আবারও বলি, জেনে শুনে ব্যাখ্যা করে অভিজ্ঞতা নিয়ে তারপরে বলছি, শুধু ইখলাস এইটা যদি 1 ঘন্টা ব্যাখ্যা করি, আপনি চুম্বকের সাথে লোহা যেমন লাগিয়ে দেখে শুনে আপনি শুনবেন, তেমন কোন ইয়া তাহলে শুনবেন, কিন্তু আমার তো সেই সময় নাই, আর একদিন সব করতে চাচ্ছে না। এই জন্য এটাকে শেষ করে বাকি 9টা নিয়ে আসতে চাই। নাম্বার 1 যে কথা, সেটা হলো আপনার পূর্ণ ইখলাস লাগবে, আর নাহলে আপনার হজ হবে না। এটা শুধু হজের জন্য না, বরং যে কোনো ইবাদতের জন্য। যদি সেই ইবাদতটা অ্যাবসলিউটলি আল্লাহর জন্য না হয়, তাইলে সেই ইবাদত আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। অতএব হজের ক্ষেত্রেও, ও ভাই, আপনি 10 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছেন, তাইলে আপনি কি করতে হবে? মনে করতে হবে 10 লাখ টাকা পুরোটা ধরি কার জন্য খরচ করলাম? 10 লাখ টাকা খরচ করে গেলেন, আরো এনাদার 10 লাখ টাকার কষ্ট যে করবেন, সেই কষ্ট টাকার জন্য। ফ্যামিলি থেকে ডিটাচ থাকলেন, আপনি একজন শিল্পপতি, কারবার, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান দেখতে পারলেন না, আয় ইনকাম কম হয়ে গেল। এই যে যা ক্ষতিটা হয়েছে, এটা কার জন্য? আল্লাহর জন্য। এমন লোকের সাথে একজনের প্রাধান্য দিয়ে দাঁড়ায় থাকতে হয়েছে, বাংলাদেশে হলে আপনারা সার করে সামনে দিয়ে দিত। আপনি চিন্তা করলেন, আরে হজ করতে আইসি দেখে, আরে তোর পিছনে দাঁড়ায় থাকলাম রে। যদি এইভাবে পারেন দাঁড়ায় থাকতে, যদি এটা মনে না হয় যে তুই কেন পিছা, আমি সামনে যাব, আমি অমুক প্রতিষ্ঠান প্রধান, যদি এটাকে মাটি দিতে পারেন, তাইলেই তো আপনার হজ হবে, ঠিক কিনা? তাইলে নাম্বার 1, এটা কাল লম্বা করে না, সেটা হলো পূর্ণাঙ্গ ইখলাস। কি লাগবে? ইখলাস। ইখলাস ছাড়া হজ হবে না, নামাজ হবে না, দান সদকা হবে না, কিছুই হবে না। ইখলাস ছাড়া যদি আপনি শহীদ হয়ে যান, শহীদ হওয়া বুঝেন? শহীদ হওয়া বুঝেন না? বুঝেন না, রাগ করেন না, বুঝানোর জন্য কই আর কি। শহীদ হওয়া মানে হইলো জানটাও দইলে দিয়ে দিলেন, এটা নামই তো শহীদ। হ্যাঁ, তাইলেও কোনো লাভ হবে না, কারণ নবী হাদিসে বলছেন, আউয়ালু মান তুসআরু বিহিমুন নার সালাসা, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে, তারা 3 ব্যক্তি। তার মধ্যে একজন হইল শহীদ। শহীদ হয়েছিল ঠিকই, আল্লাহ তারে কি বলবেন? আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দা তোর এত সহ্য, বীর্য, শক্তি, সাহস দিয়েছিলাম, আমার জন্য তুই কি করেছিলি? সে বলবো, কেন আল্লাহ আপনি জানেন না আমি শহীদ হয়ে গেছি না আপনার জন্য? আল্লাহ বলবেন, কাযাবতা, তুই একটা মিথ্যাবাদী। হ্যাঁ, আমি মিথ্যাবাদী কেমন? আমি তো শহীদ হলাম।
আল্লাহ বলবেন তুই যখন তরবারি ঘুরাচ্ছিলি, মানুষগুলোকে কচুকাটা করছিলি, তখন মানুষ তোর তরবারির দিকে তাকায় ছিল। অকুত বয়, সিংহ শাবক, বীর পুরুষ, বীর উত্তম, বীর বাহাদুর, সাবাস বেটা, এইটা ছিল। আর তোর মনের ভিতরে ছিল দেখায় দেব 10টারে মাইরা একেবারে শত্রু বুয়ো ভেদ করে এত ভিতরে চলে যাব যারা কেউ এরকম সাহস করে না। তুই যেরকম করছিলি তখন মানুষ তোর তরবারির দিকে তাকাইছিল, বাহ বাহ দিয়েছে। আর আমি আল্লাহ তোর তরবারির দিকেও তাকাই নাই, কয়টারে কাটছিলি সেটাও দেখি নাই। আমি আল্লাহ শুধু তাকাইছিলাম তোর অন্তরের দিকে। তোর অন্তরে যে এরকম একটা ভাব ছিল আজকে দেখাইয়া দিব। এই কারণে আমি আল্লাহ তোর ওই যা দেখাই দিব এটা দেখি নাই, খালি তোর অন্তরের ভাবটা দেখা বা তোর কাছে তোরও আমার কাছে কিচ্ছু নাই। ফেরেশতারা এক্ষুনি এর দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করো। বুখারী মুসলিমের সহিহ হাদিসে গেলে বাকি আর দুই ব্যক্তির কথা বললাম না। অতএব ইখলাস ছাড়া আপনি যত বেশি কিছু হজের কাম মজা নেই। আপনি শহীদ হয়ে গেলেও, জীবনের সকল সম্পদ ব্যয় করে দিলেও কোনো কাজ হবে না। তাহলে এক নম্বর শর্ত কি বললাম? বলেন সবাই কি? ইখলাস মানে কি? যাই করবো যে কোনো ইবাদত এটা শুধু কার জন্য করা? আল্লাহর জন্য করা। 2 নম্বর শর্ত যেটা, সেটা হলো মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবিতে বলছি, বুঝেন নাই? নবীজির সুন্নাহ অনুযায়ী আমলটা করা। নবীজির সুন্নাহ মোতাবেক আমলটা করা। সুন্নাহ কাকে বলে? নবীজি ইবাদত শিখাই গেছেন, নবীজি থিওরি দিয়া এই যা তারা কাজ কর আমি গেলাম, এই মানুষ নবীজি ছিলেন না। নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেরকম নামাজ পড়তে দেখছো এইভাবে নামাজ পড়বা। হজের ক্ষেত্রে নবীজি বলেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও। লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা আবাদা, হইতে পারে এই বছরের পরে তোমাদের সাথে এই জায়গায় আমার আর দেখা হবে না। ঠিক 2.5 মাস পরে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে নবীজি হজ শিখাই গেছেন নাকি শিখাই যান নাই? হজ শিখাই গেছেন। নবীজি জীবনে হজ করছেন কয়টা? একটা হজ করছেন। নবীজি প্রতিদিন নামাজ পড়াইতেন 5 ওয়াক্ত, তাইলে মাসে 35 ওয়াক্ত, বছরে 150 ওয়াক্ত নামাজ পড়াইতেন। এক সাহাবী এসে দেখছে নবীজি নামাজে নিয়ত করছেন, আমার দিকে তাকান, আল্লাহু আকবার। এই সাহাবী দেখে চলে গেছেন, বলছেন আমি নবীজিরে দেখছি যে তিনি বুকের উপর হাত বাঁধছেন। তো নবীজি লম্বা করে সূরা বাকারা, আলে ইমরান, নিসা অনেক পড়তেন। তো পড়তেছেন দীর্ঘক্ষণ পড়ার উপরে আছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা। এমন সময় একজন সাহাবী দেখলো যে নবীজি নামাজ পড়তেছেন। সে গিয়ে বললো আমি নবীজিরে দেখছি নবীজি নাভির উপরে হাত বাঁধছে। কোথায়? হাদিসে এই ধরনের বিভিন্ন বর্ণনা আছে নাকি নাই? আছে। হ্যাঁ, নবীজি বহু নামাজ পড়াইছেন, বহুবার নামাজ পড়ছেন, এক একজন এক এক রকম দেখছে। কিন্তু নবীজি জীবনে হজ করছেন কয়বার? একবার। এই হজের মধ্যে কেউ যদি এটা বের করে যে হানাফি হজ, শাফিঈ হজ, হ্যাঁ, আর হইলো মাদানী হজ, দেওবন্দি হজ, পিরানি হজ, হ্যাঁ, তারপরে হলো কি আরো কি কি জানি তরিকা আছে, চরমোনাই হজ, এইটা হজ, তাবলিগি হজ, জামাতি হজ, তাহলে সে একটা ফালতু লোক। হজের মধ্যে কোনো হানাফি হজ নাই, শাফিঈ হজ নাই, নবীজির হজ। হজের মধ্যে কি? নবীজির হজ। আপনার নবীজিরটা নিতে এত খারাপ লাগে কেন? আমি খালি একটা জিনিস জানতে চাই। নবীজিরটা কইলে বহু মানুষ আছে, আপনারা এক নাও করতে পারেন, আমার মতো কিছু হুজুর আছে খুব খেলে থাকে, হ্যাঁ নবীরটা নেবে না, তার হুজুরিটা নেবে, তার পিসাবেটা নেবে, তার তরিকাটা নেবে। আপনার তরিকাকে ধরে আমি ড্রেনে নিক্ষেপ করি, নবীর তরিকাকে আমি বক্ষে ধারণ করি, মাথায় ধারণ করি। ঠিক না বেঠিক? এই মানসিকতা হইতে পারে আপনার হবে না। আপনি ধরেন এসা নামাজ পড়ছি 4 রাকাত, আপনি আগামীকাল মনটা খুব ভালো, আলোচনা সুযোগ মনটা নরম, ফজরের ফরজ নামাজটা আল্লাহর জন্যই পড়লেন, ফজরের নামাজটা যদি 4 রাকাত পড়েন তাহলে তো হবে ইনশাআল্লাহ। কেন হবে না? কম কোথায় করছি? 2 রাকাত পড়ার দিন আজকে মনটা ভালো, আল্লাহর জন্য 4 রাকাত পড়লাম, সমস্যা কোথায়? এটা সমস্যাটা কি? এটি তো আমাদের দলিল। সমস্যা কি? এই যে সুন্দর উনি বলে দিয়েছেন, সমস্যা হলো এটা নবীর তরিকা না। এটা কি না? আপনার 100% ইখলাস পাওয়া গেছে, কিন্তু নবীর তরিকা না হওয়ার কারণে আপনি বেশি করলেও কি হবে না? কবুল হবে না। অতএব হজের মধ্যে আপনি অতিরিক্ত কষ্ট করবেন, হজের মধ্যে এমনি করবেন অমনে করবেন, কিন্তু নবীজি করেন নাই, করতেও বলেন নাই, তাইলে আপনার সেই হজ হবে না। তাইলে হজ হইতে হইলে নবীর তরিকায় করা লাগবে। কার তরিকায়? নবীর তরিকায় করা লাগবে। নবীর তরিকায় করা লাগবে। এগুলো 2টা। তাইলে সকল ইবাদত কবুল হওয়ার জন্য এগুলো মৌলিক শর্ত। 1 নাম্বার কি? ইখলাস। 2 নাম্বার কি? সুন্নাহ অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী হজ করা, নামাজ পড়া, রোজা রাখা, যাই করবো নবীর সুন্নাহ অনুযায়ী। কার?
নবীর সুন্নাহ। এই দুইটা কি মুখস্থ হয়েছে সবার? এটা। 3 নাম্বার ইফাউ আরকানি ওয়া ওয়াজিবাতিহি, হজের রুকুন আরকান ওয়াজিবাত যা আছে সবটা পূর্ণ করা, জানা মতে কোনোটা ছেড়ে না দেওয়া, যা আছে সব কি করা, আদায় করা। এখানে আমাদের হুজুররা গিয়া ওইখানে গিয়ে ইয়া শুরু হয়ে যায়, 10 তারিখ 11 তারিখ রাত্রে মিনায় থাকা লাগে, মিনায় থাকা লাগে। একজন নিয়ে গেছে মোয়াল্লেম, হাজী সাহেব অনেক টাকা দিয়েছে, অনেক কষ্ট হয়েছে, পরে গিয়ে শেষমেশ গিয়ে আরাফার পরে গিয়ে কুলাকুলি করে হাজী সাহেব হজ হয়ে গেছে, আপনি জান্নাতি, হাজী সাহেব মাফ করে দিন আমারে। হ্যাঁ, হাজী সাহেব আপনি হোটেলে থাকেন, হ্যাঁ মিনায় থাকতে হবে না? না, মিনায় থাকা সুন্নত। মিনায় থাকা কি সুন্নত? কম কর মারা, তাহলে আমি খেলে গেছি, আপনারা যদি কষ্ট করে কম মারতে হয় তাহলে আমি কি করবো? হাজির টাকা আমার সদ্বেরা তারা খুশি এইভাবেই করা লাগবে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় বলি, মিনায় থাকা কেউ কেউ বলছেন, 1-2 জন বলছেন সুন্নত, বাকি সবাই বলছেন ওয়াজিব। বাকি সবাই কি বলছেন? ওয়াজিব। আপনি যদি এটা হয় যে আমি হানাফি মাযহাবের অনুসারী, আমি এটা সুন্নত মনে করি, তাহলে এটা কিসের সুন্নত? পান খাওয়া সুন্নত? এটা কি সুন্নত? পান খাওয়া সুন্নত? এটা হজের সুন্নত। হজের সুন্নত আর অন্য মিষ্টি খাওয়ার সুন্নতের মধ্যে পার্থক্য কি? ধরেন আমি শুয়েছিলাম, হঠাৎ করে একটা টিকটিকি আমার পাড়া মারছে, আমি কি আর বাঁচবো? টিকটিকি যে পাড়া মারছে, বাঁচবো আমি? বাঁচার সম্ভাবনা কম, পাড়া দিছে তো। কারণ কি? টিকটিকির পা লাগছে, যে কেমন মরে যাবো? ওই যে আমার বাইরে হাতি পাড়া মারছিল, ওটা মরে গেছে। কথা বুঝেন নাই? তাহলে হাতির পাড়া টিকটিকির পাড়া তো একই, দুইটাই তো পা, নাকি পার্থক্য আছে? কথা বুঝেন নাই? ও ভাই, যদি এটা বুঝে থাকেন টিকটিকির পা হাতির পায়ের মধ্যে পার্থক্য আছে, তাহলে হজ যত বড়, হাতি যত বড় তার পা তত বড়, হজ যত বড় তার সুন্নত তত বড়। অতএব আরাম কইরেন, কষ্টের জন্য যাচ্ছেন আপনি, মিনায় রাত্রি যাপনটা করা লাগবে। যদি ওয়াজিব মানতে কষ্ট লাগে, সুন্নত মাইনেই করেন, সুন্নত মাইনেই করেন। হজের রুকুন আজকে বাদ দিয়ে হ্যাঁ রকমের কাবা ঘর তৈরি দোয়া করেছি, আরাফায় কান্নাকাটি করেছি, তাহলে আমি কি সমস্যা করছিলাম? আমার যে ওযু ভাঙিয়ে গেছে এসে নামাজের সময়, হের করে সালাম ফিরে, আল্লাহ ওযু ছাড়া আজকে পড়ছি, ইমামতি করতেছিলাম, আল্লাহ। হ্যাঁ, এতগুলো মানুষ, কি শরম যদি চলে যায়, মানুষকে হুজুরে ফাঁদ মারছে। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করে দাও, সবার নামাজ কবুল করো। আল্লাহ কবুল করবে না? এত সহজ না, এটা আল্লাহ বলে দিয়েছেন। আপনি ইচ্ছা করে হজের রুকুন আর কান এগুলি বাদ দিবেন, হ্যাঁ রকমের কান্নাকাটি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন। হ্যাঁ, অতএব হজ আপনার মন মতো করলে হবে না, হজ হজের মতোই করতে হবে। 1 নম্বর ইখলাস, 2 নম্বর, 3 নম্বর হজের যাবতীয় বিধিবিধান, ফরজ ওয়াজিব সুন্নতগুলো কি করা, আদায় করা, নবীর তরিকা অনুযায়ী করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন, যেটা মূল হজের দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যোহর ওয়াক্ত ঢুকার পরে তিনি একটা খুতবা দিয়েছেন, এরপরে আজান দিতে বলছেন, 2 রাকাত যোহরের ফরজ পড়াইছেন, এরপরে ইকামত দিতে বলছেন, 2 রাকাত আসরের পড়ছেন। নবীজি এর বাইরে আরাফার ময়দানে নফল নামাজ পড়েন নাই, আর 2 ওয়াক্ত আলাদা পড়েন নাই, একসাথেই পড়ছেন। ঠিক আছে? তো এখন আমরা যারা যাই সেখানে বলবো যে রাখেন, ওইটা নবীজির ইয়া, আমরা আমাদেরটা আলাদা। আমাদেরটা কি আলাদা? কেন আলাদা? আর না, আসরের ওয়াক্ত হয় নাই তো। আমি আমার সাথে একই ক্লাসে পড়া, তার এই আরাফার ময়দানে ধরলাম যে ভাই, ওই তো মাগরিবটা তো ঠিকই আসার সাথে গিয়ে এতে পড়তেছেন মুজদালিফা, ওইটা তো মানলেন নবীজির, ওইটা তা আসরটা পড়েন না কেন? কয় আসরের তো ওয়াক্ত হয় নাই, মাগরিবের ওয়াক্ত হয়েছে, সেটা এসার সঙ্গে পড়ছি। আসরের ওয়াক্ত যে হয় নাই, তো এটা যে ওয়াক্ত মতো যে পড়া লাগবে, কোথায় পাইলেন? কেন? কোরআনে আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কোরআনে আয়াত। আমি কি কোরআনে আয়াত থেকে আপনার বাপের উপরে নাজিল হয়েছিল নাকি আপনার দাদার উপরে? কথা বুঝছেন? এই আয়াত কি আপনার বাপের উপরে নাজিল হয়েছে? এই আয়াত তো নবীজির উপরে নাজিল হয়েছে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা নবীর চেয়ে বেশি আপনি কেন বুঝলেন? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে নবীজি হজে 2 রাকাত যোহর 2 রাকাত আসর পড়লেন, আর আপনার মাথায় কি ঢুকছে? যোহরের নামাজ পড়ে আমি অনেকক্ষণ মানুষকে নিয়ে বলবো যে হজে আর কোনোদিন আসা হবে না, শেষ 100 রাকাত নফল নামাজ পড়েন, প্রথম রাকাতে ইন্না জাল্লাহ, দ্বিতীয় রাকাতে কুল আল্লাহু আহাদ, নামাজ পড়েন, আল্লাহু আকবার। আপনার নামাজ হলো শয়তানি, রাগ করেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কেন বুঝলেন?
নবীজি 2 রাকাত জোহর 2 রাকাত আসর একসাথে করে ফ্রি করে দিয়েছেন। মাগরিব পর্যন্ত, মাগরিবের আগে কেউ বের হইতে পারবে না, বের হইলে ওয়াজিবের খেলাফ হবে। তাহলে পুরো টাইমটা সে কি করবে? দোয়া করবে। দোয়ার জন্য ওযু লাগে না, দাঁড়াইয়া শুইয়া 10 জনে মিলিয়া একাকে আপনি যেমনি খুশি দোয়া করেন বাংলা আরবিতে। এটা হলো দুয়ারই দিন। নবীজি বললেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদুহু আলা কুল্লি শাইইন কাদির। অতএব আপনি নবীর তরিকার চাইতে ভালো বুঝেন না। নবীজি যেই দিন ধর্ম যেই তরিকা দিয়ে গেছেন, আপনার মুফতি সাহেব যতভাবে গবেষণা করেন, হ্যাঁ, যদি এর চেয়ে ভালো কিছু বের করেন তাহলে ওইটার নাম বেদাত। ওটার নাম কি? আর ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাতের ঠিকানা হলো জাহান্নামে। 3টা বলছি পর্যন্ত। কয়টা? ইখলাসের সাথে হজ করা, নবীর তরিকা অনুযায়ী জানাশোনা হজের যাবতীয় বিধিবিধান। আই ক্যান ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমারটা। হের করে আমার ইচ্ছার বাইরে, সাধ্যের বাইরে যদি কোনোটা ছুটে যায় তাহলে সেটা আল্লাহ কবুল করবেন। ইচ্ছা করে সুন্নাত ছেড়ে দিলাম, ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দিলাম, ইচ্ছা করে ওইটাতে গেলাম না, ইচ্ছা করে ওইটা করলাম না, হ্যাঁ করলাম, আল্লাহই কবুল করবো রে বেটা। কথা বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি কবুল করবেন, তাইলে আল্লাহ শর্ত দিলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা? যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেখানেই থাকো না কেন, তুমি কাবার দিকে ফিরে নামাজ পড়া লাগবে। হ্যাঁ, আল্লাহ এটা কেন বললেন? হ্যাঁ, কিছু শর্ত আছে। 4 নাম্বার, এটা তো তিতা লাগবে, আল হাজ্জু বিল মালিল হালাল, হালাল মাল দিয়ে হজ করা লাগবে। কি মাল দিয়া? হালাল মাল দিয়া। সরকারি বিশাল বড় অফিসার ছিলেন আর সরকারের দেখাইছেন, আমি কোনো মেনশনটা মারি না, সরকারের না মারি, কি পরিমাণ জানোয়ার গাদা। হ্যাঁ, সরকারের মালিক যে 18 কোটি মানুষ, এটা জানে না। আমি যদি কোনটা মাইরা দিতাম, ধর মাইরা দিছি ইমানের দুর্বলতার কারণে, 5 বছর পরে মনে হয়েছে, পরে গিয়ে কইলাম যে আঙ্কেল সরি, বুঝতাম না, এখন বুঝছি, হ্যাঁ আপনার এতটা মেরে দিছি, আমার কাছে এখন মাত্র 1000 টাকা আছে, এটাই দিতে পারবো, আর বাকি 9000 মাফ করে দিলাম। উনি কি বলে যান এটাও দেওয়া লাগবে না, মাফ করে দিলাম, তাইলে ঠিক হয়ে গেল, মাফ হয়ে গেল। আর যদি আমি 18 কোটি মানুষের হক মারি, এদের থেকে মাফ নেওয়ার পলিসি দেখে আমার বলেন, অনেক টাকা কামাই করে বলছেন তো, এখন আপনি কত বড় বুজুর্গ, অমুকখানে মসজিদ বানাও, অমুকখানে মাদ্রাসা বানাও, আমার নিজের ফান্ডের টাকা দিয়ে 10 জন হুজুর হজে পাঠাও, 1000 হুজুর যদি হজে পাঠান, আপনার হজ অন্তত হওয়ার কোনো সুযোগ নাই, হয়তো হুজুরেরটা হয়ে যাইব, কিন্তু ওই সব দিয়ে আপনি পারাইতে পারবেন না, কারণ নিজের দায়িত্ব কানা। কথা বুঝেন নাই? অ্যাবসলিউট শর্ত, হালাল মালই হইতে হবে। কেউ যদি হালাল মাল দিয়ে হজে যায়, আর যদি খালি ওই যে রেখা যে পাড়াই খা, যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, মানে এখন তার সেটা নাই, লাগামের মধ্যে, অথবা ওই যে উট ঘোড়ার 2 সাইডে যেখানে পা দানি, যেটা ওইখানে পা দিয়ে বললো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আকাশ থেকে লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক, খালি তুই আমার দরবারে হাজির না, আমিও তোর দরবারে হাজির, বল কি বলবি? আমি আল্লাহ তো তোরে দাওয়াত দিয়েছি, গুনাহ মাফসাস সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, মনের ভিতরে আশা বাসনা সব পূরণ করে দিব, আল্লাহ এইরকম বলতে থাকে। আর কেউ যদি হারাম মাল দিয়ে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ কাছ থেকে ডাক দিয়ে বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোর লাব্বাইকের খেতাপুরি, হ্যাঁ তোর লাব্বাইক মালুকা হারাম হাজ্জুকা মা'জুর গায়রু মা'জুর, তোমার মাল হলো হারাম, তোমার হজ প্রত্যাখ্যাত, প্রতিদান শূন্য। অতএব 4 নাম্বার যেটা, আর গেলাম না এটা লম্বা করে, সেটা হলো কি লাগবে? হালাল মাল দিয়ে ইখলাস, নবীর সুন্নাহ অনুযায়ী কি করা? হজ করা, ইচ্ছা করে হজের হুকুম আহকাম কিছু বাদ দেওয়া। ও তাহলে তো মুখস্থ হয়েছি আপনাদের। হ্যাঁ, 4 নম্বর হলো হারাম মাল দিয়ে হজ করা, তাহলে 4টা মুখস্থ হয়েছে তো। এবার 5 নম্বরে আসে, আর 10টার কথা বলছিলাম, 10টা বাদ দিয়ে 7টা বলি, আর সময় কুলাবে না। 4টা বলছি না, 4টা বলছি। 5 নাম্বার হলো আল ইহতিরাজ মিনার রাফাস। আল্লাহ শর্ত করছেন ফামান ফারাদা ফিহিনাল হাজ্জ ফালা রাফাসা, রাফাস করতে পারবে না। রাফাস আরবি শব্দ, আপনি বুঝেন না। রাফাস হইলো এনি সিন রিলেটেড উইথ ইউর টাং, জবান রিলেটেড গুনাহ, জবান, গীবত, মিথ্যা, কষ্ট দেওয়া, সুক্কা কথা কওয়া। হ্যাঁ, এরপরে হইলো গিয়া হজে গিয়া একসাথে গ্রুপ করে গেছে তো মহিলা পুরুষ, এরপরে এই রুমে 4 জন পুরুষ থাকে, ওই রুমে 4 জন মহিলা থাকে, এখন এই গ্রুপের মাঝখানে খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এখন হাজী সাহেব গিয়া ভাবি কইেন না, ভাই যে না ডাকে না, আরে ওরে ভাবি,
এই যে ভাবি ডাক দিচ্ছেন যে গেছে আপনার হজ, হ্যাঁ, এত মাখামাখি কিসের? হ্যাঁ, এই মাখামাখি করা যাবে না। এই মাখামাখি যেটা এরকম একটা বিভিন্ন রকম বাইরে পড়ে যাচ্ছেন যে জবান দিয়ে একটা অনেক কিছু করতেছেন, এইটাও একটা গুনার কাজ। জবানকে হেফাজত করতে পারলে জান্নাতে যাওয়া যাবে। নবীজি বলছেন মান ইয়াজমানুলি মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলিহি আযমানু লাহু জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, একটা হলো গুপ্তাঙ্গের আর একটা জবানের, আমি তার জান্নাতের গ্যারান্টি দেই। গুপ্তাঙ্গের গ্যারান্টি এটা আমি দেই, আমরা সবাই দিতে পারি, এটার গ্যারান্টি দেওয়া সম্ভব। আমরা কি বদমাইশ নাকি? এই কাজ তো করি না। কিন্তু জবানের গ্যারান্টির কথা যদি বলেন, এই রোগেই মরছে মজুর এবং মরছে হুজুর, আলিমও মরছে জালিমও মরছে। জবানের গ্যারান্টি খুব কঠিন, এইটা লাগবে। হজ হইতে হইলে জবানকে এরকম করে ধরতে হবে, তালা দিতে হবে। জবান এইখান থেকে যাওয়ার পর থেকে বাদ দেন রাজনীতি। ওই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কি করলো, আর তারেক জিয়া কি করলো, আর জামাতের আমির কি করলো, আর এনসিপি কি করলো, আর হলো পার্থ কি করলো, বাদ দেন এগুলি। এই শয়তানি রাজনীতি করে আমরা আমাদের দেশকে কত যে আগাইতে পারছি তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, এটা এই রাজনীতি আপনারা দুই চারজন না করলে যা হয় হোক। এই পচা বস্তা পচা রাজনীতি করার জন্য আমরা তো দেশে আছি। আপনি হজে যাচ্ছেন, আপনি এই রাজনীতিটা করেন না, জবানদার হেফাজতে রাখেন, তাহলে আপনার হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জবানের হেফাজত, জবানের কি হেফাজত? কয়টা বলছি? 5টা, আর 2টা বলবো। আর একটা হইলো ক্রোধ, রাগকে নিয়ন্ত্রণ করা। রাগকে কি করা? নিয়ন্ত্রণ করা। রাগ নিয়ন্ত্রণ করা ছাড়া আপনি জান্নাতেও যেতে পারবেন না। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত করছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত রেডি। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা, যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে তারা জান্নাতে যেতে পারবে। মানুষের এমন রাগ হয়, এমন রাগের কারণে একজন ফাইটা যায়, কি যে করবে। এরকম কিছু উদাহরণ দিয়েছে আল্লাহ। করেন আরো শর্ত করছেন ওয়ালা জিতালা ফিল হাজ, হজে গেলে ঝগড়া করতে পারবে না। তা হজে গেলে ঝগড়া করবে কেন? বিশ্বাস করেন এবার এমন সিচুয়েশন এরাইজ করে যেখানে আর নিয়ন্ত্রণ থাকা যায় না। 2 লোক ঝগড়া লাগছে, অন্যান্য হাজিরা আগাই দিয়ে গেছে যে হাজি সাহেবরা ঝগড়া করেন না, হাজি সাহেবরা হজ নষ্ট হয়ে যাবে। একজন কয় কি রাখেন, আমার হজ লাগবে না, দরকার আমি জাহান্নামে যাবো, ওরে মাইরে লইয়া গেল। তাকে বুঝছেন? এজন্য ঝগড়া করা যাবে না। এটা হলো 7 নাম্বার। আরেকটা পয়েন্ট বাড়াই দিচ্ছি, ক্রোধ নিয়ন্ত্রণ করা 6 নাম্বার, ঝগড়া করা যাবে না 7 নাম্বার। এই 7টাই পয়েন্ট। সর্বশেষ একটা দিয়ে দেই, এই একটার ভিতরে সব আছে, একটার ভিতরে সব 8 হবে। সেটা হলো সবর সবর সবর, পেশেন্স পেশেন্স পেশেন্স, ধৈর্য ধৈর্য ধৈর্য। ধৈর্য কাকে বলে? খুব ধৈর্য ধরে যাবে, পরে যেখানে ধৈর্য ধরা দরকার সেখানে আর ধরবে না। এটার নাম ধৈর্য। ধৈর্য হলো যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন তখন ধৈর্য ধারণ করা। এমনি তো আমরা উচ্ছৃঙ্খল জাতি, রাগ করেন না। আমি জেনে শুনে বুঝে দেশ বিদেশ ডজন ডজন ঘুরে মানুষের কালচার অন্যান্য জাতি দেখে এবং বাদ টিপে টিপে তারপরে কথা বলছি। এমন মনে করেন না যে এমনি আইসা ফুট করে একটা কিছু বলে ফেললো, এরকম না। আপনি দেখবেন তার্কিশ জাতিদেরকে দেখবেন লাইন ধরে ধরে ধীরে 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 বাসে উঠতেছে। ইরানিদেরকে দেখবেন ধীরে ধীরে বাসে উঠতেছে। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার লোকজনকে দেখবেন ধীরে ধীরে বাসে উঠতেছে। আমরা একটা গ্রুপে গেছি, এই গ্রুপে এই বাসের সিট সংখ্যা 47টা, লোক দেওয়া হয়েছে 39 জন। এইটার জন্য লাস্টের যে সিট সেটা আমাদের দেশের ফার্স্টের সিটের চাইতেও ভালো। এরপরে গিয়া একজনকে আমি ব্যাগ রাখছিলাম, আপনি হেল্প বলেন কেন? এরপরে গুপিলে করেছে এই বাস আমি যাবো না, এই তুমি তোমার মোয়াল্লামরে বলো আমি হজি করবো না, দরকার হয় কেন আমার এখানে এসে বসলো। এরকম যারা গেছেন এরকম সিচুয়েশন দেখছেন। হ্যাঁ, এইগুলি করা যাবে না। ধৈর্য ধৈর্য ধৈর্য। যাই হোক, আজকে তো অনেকক্ষণ কথা বললাম, প্রায় 50 মিনিট। আমার কেউ যদি বলে যে এ গ্রুপ অফ হাজিজ just now traveling, you have no time, can you advise with single word? আমাকে কেউ যদি এটা বলে তাহলে আমি পারবো। সেটা কি? সিঙ্গল ওয়ার্ডে হাজিদের জন্য অ্যাডভাইস। অ্যাডভাইস ফর মি, অ্যাডভাইস ফর ইউ, অ্যাডভাইস ফর এভরিওয়ান। সেটা কি? পেশেন্স পেশেন্স পেশেন্স, ধৈর্য ধৈর্য ধৈর্য। কেউ যদি গিয়ে থাকে হজে ফোন বলেন যে হাজি সাহেব সর্বাবস্থা যদি এইটা পারেন তাহলে হজ হবে, আর হজ যদি হয়ে যায় তাহলে আপনার চাইতে বড় কপালওয়ালা কেউ নাই। হাজরের মজলিস সময়ের কারণে খুব তাড়াহুড়া করলাম, আর নাইলে আমি ঘন্টাকে ঘন্টা ধরে আমার কাছে এই যে এখানে নোট করা আছে, দেখেন এই যে নোটের ইনশাআল্লাহ, এই যে দেখেন
নোটটাকে জিস্ট আকারে পিকচার করে নিয়ে আসছিলাম। এক একটা পয়েন্টের উপর 10-15-20 মিনিট করে যখন আলোচনা করি তখন এটা খুব সুন্দর করে আসে। আমি এটা বলি না যে আজকে আরো সময় দরকার ছিল, আপনি দিতে পারলেও আমি পারবো না। আর হলো এটা যেহেতু রেগুলার হালাকা হয় সপ্তাহে একদিন, অতএব মানুষদেরকে বেশি কষ্ট দিয়ে একদিনে 2-3 ঘন্টা এটা ওয়াইজও নয়। তো সেই জন্য সংক্ষিপ্ত করলাম, অল্প কয়েকটা পয়েন্ট যেটা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত এইটার মাধ্যমে আমাদেরকে হজ রিয়েলাইজ করার, হজ বুঝার, এবং হজ হইতে হইলে আমার আপনার কিছু চেষ্টা সাধনা, কুরবানি, স্যাক্রিফাইস লাগবে। এরপরে যদি আল্লাহ হজ কবুল করে ফেলেন তাহলে আমার আপনার চাইতে বড় কপালওয়ালা আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজে গিয়েছেন তাদের সবাইকে মাকবুল হজ করার তৌফিক এনায়েত করেন। যারা যাচ্ছেন তাদেরকে সহিহ সালেম নিয়ে যান, আবার সহিহ সালেম হজ করে নিরাপদে আসার তৌফিক এনায়েত করেন। আমরা যারা গিয়েছি আগের হজ ভুল করছি সেটার জন্য ক্ষমা চাই, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা এবার হজে যাচ্ছি না, আগামীতে আল্লাহ যেন আমাদের সবাইকে, যাদের তৌফিক আছে যাদের নাই, সবাইকে যেন আল্লাহ তৌফিক দিয়ে হজে যাওয়ার এবং মাকবুল হজ যেন করার তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।